আমাদের কিছু গেস্ট আসবে, ইনশাআল্লাহ দেখানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন বিরিয়ানি রেডি করার জন্য এখানে মশলা রেডি করতেছি, বিরিয়ানি মশলা। মাংস ভালোই সফট হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। চিকেন রোস্টও রেডি করা হলো। তা আজকে অনেক তাড়াহুড়ো আমরা রান্না করতেছি, আমাদের বাসায় গেস্ট আসবে। আজকে ইনশাআল্লাহ পাবনা থেকে মেহমান আসবে। মেহমানকে ইনশাআল্লাহ খাওয়ানো হবে। মেহমানদের জন্য এখন সকাল 8টাও বাজে বিরিয়ানি রেডি করতেছি। এখানে দেখতেছি 80% হয়ে গেছে। এখানে আমি পানি পালাইতে বিরিয়ানির জন্য এখানে পেঁয়াজ কিছুটা উঠাই রাখলাম ফ্রাই করে। জি আমি আর বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য ফ্রাই করা হলো। বিরিয়ানি রেডি করার জন্য বিরিয়ানি মশলা রেডি হয়ে গেছে। বিরিয়ানিতে তেল লাগানো স্টার্ট করে ফেলছে। ফার্স্ট লেয়ার দেওয়া হলো, আলু দিচ্ছে, তাই ভাবে আরেকটা লেয়ার দেব। আজকে আমাদের মেহমান হলো শামীম ভাইয়া, ওনার মেয়ে পাবনা থেকে আসছে। কালকে আসছিল, ইতি খালামা বাসায় ছিল, কিছু কাজের জন্য আসছে। ওনার মেয়ে কিছু পড়ার জন্য। যা হোক, আজকে ইনশাল্লাহ আমাদের বাসায় আসবে, তো ওনার জন্য বিরিয়ানি রেডি করতেছি। আর চিকেন রোস্ট হয়েছে, আরও অনেক কিছু আছে, দেখানো হবে ইনশাল্লাহ। কমপ্লিটলি সব লেয়ার দেওয়া কমপ্লিট। এখন দমে দিই 20 মিনিটের জন্য। চিকেন রোস্ট করাও কমপ্লিট হয়ে গেল। আর একটু পরে আমি ডিশ আউট করবো। বিরিয়ানি দমে দিয়ে দিলাম, ইনশাল্লাহ 20 মিনিট পরে বিরিয়ানি দম দেওয়াও কমপ্লিট হয়ে যাবে, তারপরে মিক্স করে ফেলবো। বিরিয়ানি রেডি করা কমপ্লিট, দম দেওয়া কমপ্লিট, এখন মিক্সিং হচ্ছে। ইনশাল্লাহ আজকে ভাইয়া আসবে। কোন সময় আসবে? আমি তা শুধু শামীম ভাইয়া ওনার মেয়ে। খালাম্মাও আসতো, খালাম্মা জজ আওরঙ্গজেব আসতো, ভালোই লাগতো। অনেকদিন হয়েছে আসেনি তো খালাম্মা, আমরাও যাই না। ভাইয়ের জন্য হালিমও রেডি করি। আব্বু হালিম মিক্স নিয়ে আসছে প্যাকেট, এখন আমি ওপেন করি আর রেডি করি। ওপেন করি, বয়েল পানিতে দিই, সুষম গরম পানিতে দিতে। তা আমার পাশে ইয়াখনি ছিল মাংস, ওখানে দিয়ে দিলাম, মিক্স করে দিয়ে আর চুলাটা বসাই দিই। ভালো আছো? আসসালাম ভাইয়া। ভাইয়া আসছে, ভালো খাবার তো আমার তো অনেকক্ষণ আগে রেডি। ভাইয়া আসছে 2টা কাছাকাছি। বিরিয়ানি ডিশ আউট করলাম, আর এখানে হালিম আছে। ওকে, ভয় পাচ্ছিলাম, কেমন লাগে না লাগে আপনি? অনেক মজা হয়েছে। ওকে, খাও। একটা স্মোকি ফ্লেভার বললাম, যেটা স্মোকি ফ্লেভারও আছে। তা ভালো। ওটাও তারকা। হ্যাঁ কইলো, আমি আগের দিনই কইছিলাম যে আপনি মেবি নিচে গাড়ি দেখলেন যখন আবার আপনি অনেক ছোট ছিল। হ্যাঁ একদিন একবেলা, একদিনও না, আমি তো একবেলা। এরপরে তো ঠিক হয়েছে না ভাইয়া? ফাতেমা হাউসে কাচ্চি বিরিয়ানি। আচ্ছা ভাই, ভাইয়াকে আমি বলছিলাম যখন ভাইয়া অসুস্থ ছিল, তখন আমরা হাসপাতালে গেছিলাম। আমি বলছিলাম ভাইয়া আপনি আসবেন, হাজি বিরিয়ানি খাওয়াবো। তো হাজি বিরিয়ানি তো খাওয়াইনি, নিজের হাতে রান্না করা হচ্ছে। ভাইয়াকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এটাই ভালো। হ্যাঁ অনেক মজা।
I don't know. ভাইয়ার জন্য চা, আপনার জন্য না, আপনার জন্য আসতেছে। ভাইয়া চিনি ছাড়া চা। ওয়েলকাম। আব্বু আপনার জন্য নিয়ে আসতেছে। এটা ভাইয়া নিয়ে আসছে। আমি এটা কি শাক বলেন তো? এটা অনেক সব মনে করে পাঁচমুখের শাক, তোমার বাপের প্রিয় শাক। লাল শাক আছে, লাল শাক, তারপরে যে এটা কি পালং শাক আছে, এটা হেলেন্সা নাই না কি শাক কয় ওকে 5 শাক নিয়ে আসছে ভাইয়া। এটা কি ভাইয়া? ভাইয়া তো কাঁঠাল গাছ নেই, কাঁঠাল কিনে আনছে। আর এটা ভাইয়া গাছে, এটা গাছের লাউ, গাছের লাউ। এটা আমরা দেখছিলাম গাছে, আর এখন আমাদের ঘরে ভাইয়া নিয়ে আসছে, ইনশাল্লাহ খাওয়া হবে। এত কিছু নিয়ে আসছে, গাছে লাউ নিয়ে আসছে, আবার 5 শাক নিয়ে আসছে। এখানে আমি বলছি সব রকমের শাক আছে, মিষ্টি কুমড়ো শাক আছে না? মিষ্টি কুমড়া না, না না, লাউ লাউ লাউ। মিষ্টি কুমড়া তো আমাদের কাছেই আছে, আমাদের কাছে মিষ্টি কুমড়া নেই, মিষ্টি কুমড়া শাক আছে, শাক আছে। নাতির নিজে দেখা। চলো এবার আমরা ছাদে যাই। আমরা যাব ছাদে। কালকে এই সময় অনেক বৃষ্টি ছিল না, হুজুর যাবে না, না আসে পড়ছে, এখন যাওয়ার সময় হয়ে গেছে। ভাইয়া সত্যিকে গাছ দিয়ে খাইছে নিয়ে আসছি, এই টুকটাক আমাদের বাগান। জি জি হ্যাঁ, এটা তো আছে, এটাই না, এটাই নিয়ে আসছে না? পুঁই শাক আছে, মিষ্টি কুমড়া গাছ আছে, আর পুদিনা পাতা, তারপরে এই উস্তা গাছে উস্তা হয়, বাট এইটুকুই হয়, মারা যায়। আগে আমাদের ভালো হইতো। ভিটামিন স্প্রে করতে হবে না ছিল, বুঝছি তো, হাঁটা ফেরা কিছু ছিল না। অত বড় বড় টপ, হ্যাঁ ওটার নিচে ছিল তো। ভাইয়া ভুলে গেছে। ভাইয়া এখানে আমরা যখন ছিলাম না, আম গাছ, জামরুল আমরুল সবকিছু হইতো, পেয়ারাও হতো, অনেক হতো। থেকে নিয়ে আসা হলো নিম গাছ, আর লাগানো হচ্ছে লক্ষ্মী বাজারে। লক্ষ্মী বাজারের জন্য আসছে, লক্ষ্মী বাজারও লাগানো হইতেছে। এটা আপনার জন্য তো আসছে, নিয়ে আসছে ওরা, এই জন্য এখানেই লাগানো হচ্ছে। ঠিক আছে না? আপনার মাটি মাশাআল্লাহ বৃষ্টি হওয়া কারণ গাছপালা অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো, আর এখানে অবস্থা খারাপ। জি আমি নিচের বাসাটা দেখো। জি হ্যাঁ, আমি শামীম ভাইকে আপনি বাবা দেখাচ্ছে। শক্তি আসো, আমাদের নিচেও বাড়ি আছে, আগে আমরা নিচে থাকতাম। এখানে বড় বড় টাপ আছে, এটা আমাদের। এখানে আম গাছ ছিল আমাদের, তারপরে জামরুল, কি বলে, অনেক রকমের গাছ ছিল, তুলসী পাতা গাছ তো এখনো আছে, আর সবসময় লাগে। আবার সুপ গাছও ছিল। আমি ভাইয়া সত্যিকে আমরা ছাদে নিয়ে আসছি গাছ পালা দেখাইতে, আর ছাদে একটু ঘুরাইতে, তাড়াতাড়ি হয়ে যায়। আগে এখানে মরিচ গাছও ছিল, আর অনেক গাছ ছিল, সেটা আমরা এখন সরাই দিছি। আবার মরিচ গাছ লাগানো হয়েছে, বাট এখন বড় হয়নি, ছোট ছোটই আছে। নিয়ে আসছে পাবনা থেকে ভাইয়া, ওটা তো বলতেছে টাইটেল। পাবনা থেকে নিম গাছ নিয়ে আসা হলো, লক্ষ্মী বাজারে লাগানো হলো। এরা হাকিমি ইলাজ একটা আম্মি জন্য রেডি করছে। ফল হয়, ওই ফল ভিজে রেখে খেলে পরে স্মরণ শক্তি বৃদ্ধি হয়। নিমের ফল আয়ুর্বেদিক।
দিনের একদম ফ্রেশ পাতা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখানে আমাদের উপর থেকে আমরা ফ্রেশ নিই। মিন্ট। আমার হালিমের নাম দিল, কি নাম দিয়েছেন ভাইয়া? ফাতেমা শাহী হালিম। ফাতেমা শাহী হালিম। না খাওয়া আগেই বলে দিল, থ্যাংক ইউ। পুদিনা পাতা ভাইয়ার জন্য নিচ্ছি। পাতাগুলো সাইজ দেখেন, বড় বড় হয়েছে। ফুচকা ফ্রাই করলাম ভাইয়ার জন্য। পরাঠা রেডি করতেছি, কারণ হলো ভাইয়া হালিম লাঞ্চে খায়নি, হালিম রেডি করলাম, পরাঠার সঙ্গে খাবে। এখানে তাড়াতাড়ি পরাঠা রেডি করতেছি। ফুচকা ফ্রাই করা কমপ্লিট। আম্মু টেবিলে নিয়ে যাও তো আম্মু। খাবার শুনে চলে যে ভাইয়া দেখো আমরা কি খাচ্ছি। ও আমি ভাইয়া ছেলে, কিন্তু আমি তো খাইনি এটা আমি। আচ্ছা এখানে রেডি করা হচ্ছে, এখন গার্নিশ করা হচ্ছে। পেঁয়াজও রেডি করা হবে। এখানে আপনার একটা ডাল নিয়ে আছে, এটা ভালো, সবকিছু এটা আমি অ্যাড করা থাকবে, ডাল পেঁয়াজের জন্য রেডিমেড। তারপরে আমরা এখানে অ্যাড করতেছি লাল মরিচ গুঁড়া, লবণ, যেটা অ্যাড করাই হবে, আর কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। রেডি করে একটা দিলাম, এখানে পেঁয়াজ রেডি করে দেবো, সব কিছু ঠিকঠাক করা হলো। মশলা দিয়ে দেবো। ভাইয়া গরম গরম পরোটা আসছে। হালিম। ভাই আপনি ভিডিও কলে আসেন না, আপনি তো অডিওতে আসেন, তা আপনি দেখতে পারবেন। হালিম আছে, গুমনি আছে। ঠিক আছে, আপনি ভিডিওতে দেখবেন। আচ্ছা আমি ভিডিওটা দেখে নেব। ওকে, আল্লাহ হাফেজ। যা খাওয়ার সময় ডিস্টার্ব করিস না, যা। ওকে, আল্লাহ হাফেজ। ভাই শাহী হালিম যে বলছেন হয়েছে এরকমই? আলহামদুলিল্লাহ, ফাইন। ওকে, একদম শাহী। আচ্ছা লেবু আছে, লেবু নেন। হুম। নাস্তা একটু আগে আমরা সার্ভ করতেছি, ভাইয়া অল্প সময়ের জন্য আসছে তো। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া শাহী হালিমে লাকাব দিল আমার হালিমকে, এটাই তো বড় কথা। ওকে, থ্যাংক ইউ। আর ভাইয়া পাকিস্তানি স্টাইলে খাচ্ছে, প্লেটে নিয়ে হালিম, বাড়িতে নেননি। রেস্টুরেন্টে এইভাবে খাই হালিম পরোটা, হালিম সবজি। হ্যাঁ আলহামদুলিল্লাহ পরোটা ভালোই স্যার। ওকে, তা ভাইয়া আর নেন। জাস্ট মাংস টুকরা থাকবে, একদম নরম রেশা। এমন সুন্দর নরম মাংস, মনে হয় কি একদম তুলার মতো। দেখেন ভাইয়া বাংলাদেশি, বাট জানে কি কারণ, দুবাইতে থাকছে পাকিস্তানিদের সঙ্গে, এই কারণ। আদারওয়াইজ এখানে পায়াকে এরা নিহারি বলে। আপনি মা এই যে পেঁয়াজ টেস্ট করেন, হালিম আরেকটু দিই। ব্যাগ কাটা নিয়ে আসছি আমি, এটা কাটতেছে, সুন্দর গ্রান ছুটছে। কিন্তু ওই যে আমি আগে ভাইয়া যে কাটা নিয়ে আসছে এটা খাওয়া হচ্ছে। কেমন মিষ্টি আছে সত্যি? নিপেও নিয়ে আসছে, আর পরীক্ষা পরীক্ষা 3টা। তোমার ডাক্তার যে লিখিয়েছে চাকরিনে হাতে নিয়ে এমনি মুখের কিছু খাবে। ভাইয়া নিয়ে আসছে, আর আমরা এই জন্য সবকিছু আমি এখন শোরমা। ভাইয়া একটু সময় নিয়ে আসা দরকার আছে, দেখে আমরা একদিন থাকছি। ওকে, ভাবিকেও নিয়ে আসুন ভাইয়া। শর্ট টাইম এই জন্য আসছি যে 1 নাম্বার ওর সার্টিফিকেট উইথড্র ছিল। আচ্ছা, কারিগরি শিক্ষা বোর্ডের থেকে আগারগা। জি, সার্টিফিকেট উইথড্র করে তারপরে আসতে ছিল, ওর অ্যাডমিশন হওয়া ছিল উত্তরা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ওটা অ্যাডমিশন করাই দেওয়া হলো। আর কালকে আবার ওর একটা চাকরির রিটেন টেস্ট, যার কারণে আমাদের হাতে কোনো সময় নেই। কালকে আমাদেরকে আবার ব্যাক করতে হবে। ঠিক আছে, এই জন্য হ্যাঁ ঈদের কাছাকাছি সময় তো, এই জন্য কোনো টিকিট নেই। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম আপনি পার্টিসিপেট করছিল স্কুলে ম্যাগাজিনে, তা মাশাআল্লাহ ফার্স্ট প্রাইজ ওরাই উইন করছিল।
আমরা এখন যাচ্ছি ভাইয়ার সাথে পাবনা না, আমরা এখন যাব মৌলভীবাজার বাসায়। পুরো লিফটে অপেক্ষা করতেছে, দেখছেন? এত 2 সিঁড়ি পার হতে লিফট লাগবে? আসছে মৌলভীবাজার বাসায়, তা অনেকে সব দেখানো হচ্ছে। ভাই মেবি ও ভিডিওতে দেখছে, এই কারণ বলতে চাই। মানে আগের হিসেবে কালামাজি কবে দেখছি আজিমপুরে থাকি, পলাশিতে বাড়ি থাকতেন রে। আচ্ছা, তখন টিনের ঘর ছিল না, তখন এই ছিল না, না বিল্ডিং এ আসছি ওই যে 100 আজিমপুরে 14 বি 14 বিতে আসছিল। তাই নিয়ে অনেক বছর পরেও আসছে। আমরা 10 মিনিট আগে আসছি, এখন চলে যাব। কেন ভাইয়াদের হাতে সময় অনেক কম, আরো অনেক জায়গা যাবে। ওকে, আল্লাহ হাফেজ। আসেন। লিফটে অপেক্ষা করতে করতে নিচে নেমে যাব আমরা। তা আমরা ঠিক 15-20 মিনিটের জন্যই থাকছে। আচ্ছা, চেম্বার ভাইয়াকে চেম্বার দেখান নেই। যা শক্তি, আল্লাহ হাফেজ, আবার আসবা। আল্লাহ হাফেজ। বুকটা উঠে দিবে নাকি? ফাইনালি বিদায়। তা আমরা মৌলভীবাজার বাসায় নিয়ে গেছিলাম। আজকে ব্লগ এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখেন কেমন দিন চলে যায়। হ্যাঁ, ভাইয়ারা আসবে আসবে কাল থেকে আমরা ঠিক।